নতুন বছরে 2026-এ উদ্বোধন হয়েছে দমদমে নতুন ইস্কন মন্দির। আর তাই আমি চলে এসেছি নতুন ইস্কন মন্দির দেখব বলে আর তোমাদেরকেও দেখাবো বলে। নতুন বছরে জানুয়ারি 3 তারিখে উদ্বোধন হয়েছে গৌর নিতাই মন্দির। মূল প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলে দেখা যাবে প্রসাদ বিতরণ কক্ষ সামনে, আর ঠিক তার পাশ থেকে সরু রাস্তা দিয়ে এগিয়ে গেলেই দেখা যাবে মূল মন্দির। আর বাদিকে পাথরের দেওয়ালে চৈতন্য মহাপ্রভু, যিনি শ্রীকৃষ্ণের অবতার কলিযুগের, ওনার যে মূল 8টা শিক্ষা, সেই 8টা শিক্ষা দেওয়ালে লেখা আছে। মেন দুয়ারের সামনে দুপাশে দুয়ার রক্ষীও আছে, জয় এবং বিজয়। সব সময়ের জন্য এই মেন দুয়ারটি বন্ধ থাকে, বড় উৎসব যখন হয় তখন খোলা রাখা হয়। মূল মন্দিরের বাইরেটা খুবই সুন্দর, আর মন্দিরের ভেতরটা আরও বেশি সুন্দর। চলো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করে মন্দিরের ভেতরটা দেখা যাক। পাথর দিয়ে বাঁধানো মন্দিরের পুরো মেঝেটা, আর তার উপর কার্পেট বিছানো রয়েছে যাতে ভক্তদের, দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয়। আমি সন্ধেবেলায় গিয়েছিলাম আরতি দেখব বলে আর কীর্তন শুনবো বলে। তো দেখতেই পাচ্ছ এখানে কীর্তন হচ্ছে। আমি সাউন্ডটা অফ করে রেখেছি। এখন মন্দিরের পর্দা খোলা হলো আরতি হবে বলে। মূল গর্ভগৃহে বিরাজ করছেন কাঠের বেদিতে শ্রী শ্রী গৌর নিতাই প্রভু। শ্বেত পাথর দিয়ে নির্মিত অপূর্ব সুন্দর বিগ্রহ, যা দেখে মনে আলাদাই শান্তি অনুভব করা যায়। এখানে ভোগ প্রসাদ, মহাপ্রসাদেরও ব্যবস্থা আছে। বাইরে বোর্ডে সমস্ত কিছুর মূল্য লেখা আছে। মেন দুয়ারের ওপরে এখানে এই চিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। দেখানো হয়েছে শ্রীকৃষ্ণের জন্মলীলা, তারপরে কৃষ্ণলীলা দেখানো হয়েছে। শ্রীকৃষ্ণ কিভাবে রাসলীলা, গোবর্ধন লীলা, কালিয়া দমন লীলা করেছিলেন সেগুলো চিত্রের মাধ্যমে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আর ওইদিকে রয়েছে মহাপ্রভুর সংকীর্তন লীলা, ঝাড়িখণ্ড লীলা। উনি জঙ্গলের মধ্যে থেকে যাচ্ছিলেন, সেখানে জঙ্গলের সমস্ত পশু পাখি নাচ করছিলেন ওনার সাথে। জগাই মাধাই উদ্ধার লীলা, বিভিন্ন লীলার মাধ্যমে মন্দিরটি সুসজ্জিত করা হয়েছে। মন্দিরের একপাশে প্রভুপাদজি বিরাজ করছেন। মন্দিরে প্রতিনিয়ত ভোগ, মহাপ্রসাদ অর্পণ করা হয়। এখন সন্ধ্যা আরতি হচ্ছে, সাথে কিন্তু নাম কীর্তনও হচ্ছে। এখানে বিভিন্ন সেবার সাথে যে কেউ যুক্ত হতে পারে, যেমন ভোগ রান্না করা, মালা গাঁথা, এরকম আরো অনেক কিছু। মন্দিরের সামনে দুটো দোকান আছে, একটা খাবারের দোকান আর একটা ঠাকুরের সমস্ত কিছু যাবতীয় জিনিসপত্র পাওয়া যায়, যেমন ঠাকুরের বই, তুলসী মালা, ঠাকুরের ফটো, আরো অনেক কিছু পাওয়া যায়। খাবারের দোকানে সমস্ত নিরামিষ খাবার পাওয়া যাবে। সবাই এখানে বসে ঠাকুরের নাম কীর্তন করছেন। আমিও কিছুক্ষণ ওনাদের সাথে নাম কীর্তন করে নিলাম। মন্দিরে ঢুকতেই ডান দিকে জুতো রাখার ব্যবস্থা করাও আছে। মন্দিরটি খোলা থাকে সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। এই ইস্কন মন্দিরে কিভাবে যাবে তোমাদের সেটা বলে দিই। দমদম জংশন বা নাগের বাজার থেকে অটো বা বাসে করে মতিঝিল কলেজের সামনে নামতে হবে, আর সেখান থেকে 2-3 মিনিট হাঁটলেই ইস্কন মন্দিরে পৌঁছে যাবে।